নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রেস্টুরেন্টের মতন চিকেন বড়া বানিয়ে দেখাবো, যেটা আপনারা লাচ্ছা পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর আমি এটা চেষ্টা করেছি ঘরে থাকা হাতের কাছে যে দৈনন্দিন মশলা সেগুলো দিয়েই বানিয়ে নিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন বড়া বানাবার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রেডিমেড যে বেরেস্তা আজকাল কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আর এই বেরেস্তাগুলোকে কিন্তু অতিরিক্ত লালচে করে ভাজবেন না, তাতে করে পরে কিন্তু খাওয়ার সময় তিতো লাগবে। এবারে একটা মিক্সির জারের মধ্যে এই বেরেস্তাগুলোকে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। চিকেন বড়াতে কিন্তু কাঁচা পেঁয়াজ ডাইরেক্ট ব্যবহার করা হয় না, এভাবে বেরেস্তা বানিয়ে তারপর ব্যবহার করতে হয়। এখন চিকেনের ম্যারিনেশনটা রেডি করব, সেজন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। হাফ কাপ টক দইকে আমি 2-3 ঘন্টার জন্য ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, যাতে করে এর এক্সেস জলটা বেরিয়ে যায়, তবে অতিরিক্ত জল কিন্তু আমি এর থেকে টানাইনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু চিকেন সেই কারণে এখানে আদার থেকে রসুনটা বেশি দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতি লেবুর রস। আমি এখানে বড় সাইজের লেবু নিয়েছি তাই অর্ধেকটা ব্যবহার করেছি, আপনারা ছোট সাইজের লেবু নিলে পুরো লেবুর রসটাই দিতে পারেন। এবার এতে সেই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। সমস্ত বেরেস্তাটা দেওয়ার পরে এবার আমি সবশেষে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট। 1 মুঠো ধনে পাতা, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম, আর এটা একেবারে মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখে আমি বেটেছিলাম। এবারে এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে এখন ম্যারিনেশনে ব্যবহার করছি, বাকিটা আমি পরে যখন গ্রেভি বানাবো তখন ব্যবহার করব। এখন এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নেব। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই খুব ভালো করে ফেটাতে হবে, যেন টক দইয়ের মধ্যে কোনো রকম দানা না থাকে। আর এখানে ধনেপাতার মধ্যে যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কেননা অলরেডি এর মধ্যে আগে একবার কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু ব্যবহার করা হয়ে গেছে। ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন ব্যবহার করেছি, আর এই রেসিপির জন্য কিন্তু চিকেনগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিতে হয়। সেই কারণে প্রত্যেকটা চিকেনে আপনারা কিন্তু একটু করে কাট লাগিয়ে নেবেন, তাতে করে চিকেনের ভেতর পর্যন্ত কিন্তু এই ম্যারিনেশনের মশলাটা খুব ভালো করে ঢুকতে পারবে। সমস্ত চিকেনগুলো দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে এর মধ্যে মেখে নিতে হবে, আর এই যে কাটগুলো লাগানো হয়েছে এর ভেতরে একটু ঢুকিয়ে ঢুকিয়ে মশলাটাকে মাখিয়ে নেবেন। মশলাটাকে মাখিয়ে এখন চিকেনটাকে আমি মোটামুটি ঘন্টা 2-এর জন্য ফ্রিজে রেখে দেব। যদি শীতকালে বানান তাহলে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেই রাখতে পারেন। আর হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে এটাকে 4-5 ঘন্টার জন্য বা ওভারনাইট রেফ্রিজারেটরে রেখেও রান্নাটা কিন্তু করে নেওয়া যায়। ঘন্টা 2 হয়ে গেছে, এবার রান্নাটা করব, তাই একটা ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তাতে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ বাটার এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটুখানি তেল দিয়ে বাটারটা দিলে বাটারটা কিন্তু উড়ে যায় না। আর যদি কারোর বাটার খেতে অসুবিধে হয় তাহলে কিন্তু শুধু সাদা তেলেও বানাতে পারেন, তবে একটু বাটার দিলে কিন্তু এটা খুব বেশি টেস্টি লাগে। এবারে বাটারটা গরম হয়ে গেলে প্যানের চারিধারে ভালোভাবে মাখিয়ে নিয়ে সে যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ছিল সেগুলোকে ম্যারিনেশনের মশলাটা যথাসম্ভব ঝরিয়ে এই প্যানের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। আর এই দেখুন সেই যে বাকি ম্যারিনেশনের মশলা সেটা আমি রেখে দিয়েছি, এটা দিয়ে পরে আমি গ্রেভি বানাবো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই চিকেনগুলোকে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবেই চিকেনগুলোকে এবারে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। চিকেন থেকে প্রথমে জল বেরোবে, যেহেতু টক দই আর লবণ আছে, তারপর সেই জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে এখান থেকে তেল ছাড়া পর্যন্ত এবং চিকেনটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তবে মাঝখানে কিন্তু ঢাকনাটা খুলে অবশ্যই এটাকে
নেড়ে চেড়ে দেবেন, না হলে নিচ থেকে পুড়ে যাবে। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি মোটামুটি 15-20 মিনিটের জন্য রান্না করে নেব। তবে চিকেনগুলো যেন ওভারকুক না হয় সেটা একটু খেয়াল রাখবেন। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে বারে বারে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনের কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন হাড়ের থেকে মাংসটা কিন্তু খুলে আসছে, তার মানে চিকেনটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, একেবারে কিন্তু গলে যায়নি। চিকেন থেকে যে জলটা ছিল সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়ে যে মশলাটা অল্প অল্প লেগেছিল সেটাও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা খুব ভালোভাবে রোস্টও হয়ে গেছে। চিকেন আমাদের একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনের মধ্যে একটা তন্দুরের এফেক্ট আনার জন্য এটাকে একটুখানি ধোঁয়া দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে চিকেনটাকে ডাইরেক্ট গ্যাসে একটু রোস্ট করেও নিতে পারেন, তবে আমি সেটা না করে মাঝখানে একটা বাটি বসিয়ে দিয়ে এর মধ্যে একটু চারকোল গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। আপনারা খেয়াল রাখবেন যে ঢাকনাটা ব্যবহার করছেন তাতে যেন কোনো ছিদ্র না থাকে, ছিদ্র থাকলেও বন্ধ করে দেবেন। যতক্ষণ ধোঁয়া আছে ততক্ষণ আমি এভাবেই ঢেকে রাখছি। মোটামুটি 5-7 মিনিট পর ঢাকনাটাকে তুললাম। এখন দেখুন ধোঁয়া বেরোনোটা বন্ধ হয়ে গেছে। আর এদিকে এই যে ধোঁয়ার ফ্লেভারটা সেটা কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে ইনফিউজ হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি আর ওই প্যানটাকেই ভালোভাবে পরিষ্কার করে আবারও গরম করে নিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 2 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার সেই যে প্রথমে ম্যারিনেশনের মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেশনের মশলাটা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এখান থেকে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গিয়ে এখান থেকে তেলটাও সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে, মানে মশলার মধ্যে আর কোনো কাঁচা গন্ধ অবশিষ্ট নেই। এবার সেই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও এর মধ্যে লবণটাকে একটু অ্যাডজাস্ট করে দিলাম। খেয়াল রাখবেন ম্যারিনেশনের মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম। আর এর মধ্যে 1/2 চা চামচ চাট মশলা দিয়ে এখন এটাকে আবারও একটুখানি ভালোভাবে কষতে দেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই চিকেন বার্গার গ্রেভিটা টেস্টি তৈরি হবে। দেখতেই পাচ্ছেন লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ধীরে ধীরে সময় নিয়ে কষানোর ফলে কিন্তু মশলার যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই আন্দাজে এতে দুধ ব্যবহার করবেন। তবে দুধ দিতে না চাইলে গরম জলও দেওয়া যায়, তবে দুধ দিলে এর টেস্ট ভালো হবে। আর যদি কেউ দুধ না পান তাহলে সেক্ষেত্রে গরম জলে মিল্ক পাউডার গুলেও কিন্তু ব্যবহার করতে পারেন। দুধটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা ফুটে উঠলে সেই যে রোস্ট করে নেওয়া চিকেনটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত চিকেনগুলো দেওয়ার পরে যে তেলটা আর মশলাটা ছিল সেটাকেও কিন্তু এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার হালকা হাতে এই গ্রেভির সাথে চিকেনগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু খুব বেশি সময় ধরে এই চিকেনগুলোকে রান্না করবার দরকার নেই। শুধু এই যে গ্রেভির যে পুরো ফ্লেভারটা সেটা যাতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে সেই কারণে ঘড়ি ধরে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব, তার থেকে বেশি সময় রাখার দরকার নেই। 1-2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে এই গ্রেভির সাথে মজে গেছে। চিকেনটা আগেই ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো, তাই এর থেকে বেশি সময় এটা আর আমি রাখলাম না। এবার একদম শেষ পর্যায়ে এসে এতে 3-4 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের মালাই তুলেও ব্যবহার করতে পারেন, আর যদি সেটাও না থাকে তাহলে না দিলেও চলবে। ক্রিমটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। ক্রিম দেওয়ার পর অতিরিক্ত সময় ধরে কিন্তু রান্না করা যাবে না, তাহলে ক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে। ক্রিমটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি গরম মশলা দিচ্ছি না, কেননা ম্যারিনেশনের মশলার মধ্যে যথেষ্ট পরিমাণে গরম মশলার গুঁড়ো দেওয়াই ছিল। তবে আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে নাবানোর আগে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিতে পারেন। আর লবণটা এই সময় চেক করে নেবেন এবং তারপরে আমি এটা ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো চিকেন বড়া। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।